ডাক্তারবাবুর জন্য রবিবার বিকালের প্রতীক্ষায় থাকেন এলাকার শয়ে শয়ে রোগী। প্রান্তিক রোগীদের ভরসা অতীন্দ্রবাবু। তিনি সবার প্রিয় ডাক্তারবাবু। নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত আজকে সকলেই। ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ। বিনা পয়সার ডাক্তার মানে, যেহেতু দেখুন আমি একটা প্রত্যন্ত গ্রামে বগুলার মতো জায়গায় আমার জন্ম, এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমিও ছোটোবেলা থেকে খুব দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি। তো আমার পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল এবং মা বরাবরই বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে। যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন 15-20 বছরের কাছে হলো এখানে পয়সা ছাড়াই সবসময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে। বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির হন সকলেই। গরিব কিংবা বড়লোক তেমন কোনো বাধা নেই, সবার জন্যই বিনে পয়সার ডাক্তার। তার হাত যশেই সেই সব রোগ উধাও। বগুলার স্টেশন পাড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘর তৈরি করেছেন তার চেম্বার হিসেবে। বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম। সীমান্তবর্তী গ্রাম, এমনিতেই এলাকার মানুষ দারিদ্র সীমার নিচে বসবাসকারী। তার ওপর বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বর্তমানে চিকিৎসক হিসেবে তিনি উচ্চ পদে কর্মরত। বাবা মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা ২০ বছর ধরে অতীন্দ্রবাবু। প্রতি রবিবার, যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক, প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে, রবিবার দিনটা ছুটে আসি, সারাদিনই থাকি এখানে। তাছাড়াও অন্য দিনেও যদি কখনো ছুটি পাই, ছুটে আসি। আমাদের বগুলা রেড ক্রসের যে অফিস, সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন। যেহেতু এত বছর ধরে আসছি, প্রতি রবিবার থাকি, এখন মানুষ জেনে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন, ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন। কারা আসে আপনার কাছে? একদম যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই মূলত বেশি আসেন। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি তিনি। রোদ, ঝড়, বৃষ্টি, জল সবকিছুকে উপেক্ষা করে প্রতি রবিবার বিকেলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।